হঠাৎ করেই চলে গিয়েছিলাম সিলেটে কজ আমার খুব ইচ্ছে করতেছিল একটু চা বাগান দেখবো। মাত্র একদিনের জন্য সিলেট চলে গিয়েছিলাম আর গিয়ে কি কি করলাম সবকিছু আজকের ব্লগে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, ওয়েলকাম টু মাই ব্লগ। আমাদের বেশিরভাগ ঘোরাঘুরি কোনো প্ল্যানিং থাকে না, একদম আনপ্ল্যান ভাবে সবকিছু করা হয়। খুব কম হয়েছে যে আমরা প্ল্যান করে কোথাও বের হয়েছি। আজকের সিলেট যাওয়াটাও আমরা হুট করে প্ল্যান করলাম, তাড়াহুড়া করে সবকিছু করে টিকিট কেটে আমরা সিলেট যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম। আমরা যেহেতু বাসে করে যাব, সো বাসের জন্য ওয়েট করতেছিলাম। বাস আসার জন্য একটু লেট হচ্ছিল, সো আমরা এই জন্য একটু স্ন্যাক্স খেয়ে নিচ্ছিলাম। এন্ড ওয়েট করতে করতে ফাইনালি আমাদের বাস চলে আসছে, সো আমরা বাসে উঠে পড়লাম। আর আমি সেকেন্ড টাইম সিলেট যাচ্ছি। এর আগে যখন গিয়েছিলাম তখন শুধু মাজারে গিয়েছিলাম, আর কোথাও যাওয়া হয় নাই। অনেকক্ষণ যাওয়ার পর একটা জায়গায় আমাদের বাস ব্রেক করে। আমাদের সিলেট পৌঁছানোর কথা ছিল সকাল 7টার মধ্যে, বাট রাস্তায় এত জ্যাম ছিল আমাদের পৌঁছাতে পৌঁছাতে অনেক লেট হয়ে যায়। আর সিলেটের রাস্তাঘাট এত খারাপ ছিল, মানে পুরোটা রাস্তা আমার একদমই ঘুম হয় নাই, এত উঁচু নিচু রাস্তা। ব্রেক দিচ্ছে পর কিছুই খেতে ইচ্ছে করতেছিল না, এই জন্য জাস্ট একটু চা খেয়ে নিলাম। আমি জানি না সিলেটের রাস্তাগুলো এখনই খারাপ না আগে থেকে এরকম খারাপ ছিল। আমার তো একদমই ভালো লাগতেছিল না রাস্তাঘাটের অবস্থা দেখে। ভাবছিলাম একটু ঘুমায় আসবো, বাট রাস্তার এই কন্ডিশনের জন্য একদমই ঘুম হয় নাই। যাই হোক, যেখানে আসার কথা ছিল 7টায়, সেখানে আমরা 10:30টার পর সিলেটে এসে পৌঁছাইছিলাম। আমরা যেহেতু একদিনের জন্য থাকবো, সো এই জন্য দামি কোনো হোটেল বা কোনো কিছু বুকিং করি নাই। আমরা জাস্ট চোখের সামনে যেটা ছিল ওইটাই একদিনের জন্য একটু বুক করে নিয়েছিলাম। কোনো মতো ফ্রেশ ট্রেশ হয়ে একদম চলে গেলাম খাওয়া দাওয়া করার জন্য, যেহেতু আমাদের অলরেডি অনেক দেরি হয়ে গেছে। সো আজকের মধ্যে অনেক কিছু কভার করতে হবে ঘোরার। অনেক ক্ষুধা লেগে গিয়েছিল, এই জন্য আগে চলে গিয়েছিলাম খাওয়া দাওয়া করার জন্য। ভাবছি যে খাওয়া দাওয়া করে একদম বের হবো ঘোরাফেরা করার জন্য, সো এই জন্য আগে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। ফার্স্টে আমরা চলে গিয়েছিলাম মাজারে। সিলেটের কথা মনে হলে ফার্স্টই মাথায় আসে মাজারের কথা, সো আগে একটু মাজার দেখতে চলে গিয়েছিলাম। ছোটবেলায় যখন আসছিলাম তখন শুধু মাজারেই আসছিলাম, তো একটু মনে আছে। কবুতর দেখতেছিলাম, ভালোই লাগতেছিল। এরপর চলে গেলাম মাছ দেখার জন্য। আমি এর আগে যখন আসছিলাম তখনও মাছদেরকে ছোট ছোট খাবার কিনে খাওয়াইছিলাম, যে মাছ ছিল আর কি। তো এবারও দেখলাম ছোট ছোট মাছ পাওয়া যাচ্ছে, অনেক বড় বড় মাছ ছিল, দেখতে ভালোই লাগতেছিল। এন্ড ফাইনালি চলে আসলাম চা বাগানে, যেটা আমার আজকে টার্গেট ছিল। আর আমি আজকে ফার্স্ট টাইম চা বাগান দেখলাম, এর আগে তো চা বাগান দেখা হয় নাই। সো খুব ইচ্ছে করতেছিল একটু চা বাগান দেখবো। যখন যেটা ইচ্ছে করে তখন এটা করতে পারলে আসলেই মনের মধ্যে অনেক শান্তি লাগে। আর আমি যখন চা বাগান আসছিলাম তখন এত শান্তি লাগতেছিল। অনেকক্ষণ ছিলাম চা বাগানে, গিয়ে একটু ছবি তুললাম, দেন একটু ঘোরাফেরা করলাম, তারপর অন্যান্য জায়গায় যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। তো যতদূর চা বাগান ছিল আমি একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম, কেননা আমার আজকে মেন টার্গেটই ছিল চা বাগান দেখা। সো এটা তো মন ভরে দেখতে হবে। বিশাল জায়গা জুড়ে একদম চা বাগান, মানে চোখ জড়ানোর মতো অবস্থা। চা বাগানও যে এত সুন্দর, আসলে এখানে না আসলে আজকে বুঝতে পারতাম না। আমি তো অনেক খুশি হয়ে গিয়েছিলাম। আমি বলতেছিলাম আমার আর কিছু দেখার দরকার নেই, চা বাগান দেখা শেষ, এখন বাসায় চলে গেলেই হবে। আমরা চাচ্ছিলাম কয়েকটা স্পটে যাওয়ার জন্য, বাট আমাদের হাতে সময় এতটাই কম ছিল, এই জন্য শুধু জাফলং এ যাচ্ছিলাম। আর যাওয়ার সময় সুন্দর সুন্দর রাস্তা দেখে ভালোই লাগতেছিল। নতুন কোনো জায়গায় এক্সপ্লোর করলে আমার মানে আশেপাশের জিনিসগুলো দেখতে খুবই ভালো লাগে। আর রাস্তার মধ্যে তো এটা ওইটা দেখলে আমার অলওয়েজই খেতে ইচ্ছে করে, তো যখন যেটা খেতে ইচ্ছে করতেছিল ওইটা কিনে কিনে খাচ্ছিলাম। এই ঠান্ডার মধ্যেও আজকে না অনেক গরম ছিল, তো আইসক্রিম কিনে খাচ্ছিলাম। আর ঠান্ডার মধ্যে হোক আর গরমের মধ্যে হোক, আইসক্রিম খেতে আমার সবসময় ভালো লাগে। আমি ফার্স্টে ভাবছিলাম যে সিলেট শহর থেকে জাফলং বেশি একটা দূরে না, বাট অনেক দূর ছিল, যেতে ভালোই সময় লাগছিল। অ্যান্ড ফাইনালি চলে আসলাম জাফলং এ। আমার তো পার্সোনালি পাহাড় খুবই পছন্দ, আর এখানে আশেপাশে দেখলাম যে পাহাড় আর পাহাড় দেখেই না মনটা অনেক খুশি হয়ে গেল। আর যেহেতু বলছিলাম অনেক গরম ছিল, তো একটু শশা খেয়ে নিচ্ছিলাম। সিলেট নাকি বর্ষার সিজনে আসলে বেশি মজা, কজ এখানে নাকি অনেক পানি থাকে, বাট আমরা যেহেতু অন্য সময় আসছিলাম, সো ওইভাবে পানি পাই নাই। বাট এখন যে অবস্থায় আছে ওই অবস্থাতে একটু এনজয় করার ট্রাই করতেছিলাম, কজ এখনো অনেক বেশি সুন্দর লাগতেছিল এই জায়গাটাকে। আর আজকে এত গরম ছিল, সো আবার আইসক্রিম কিনে খাচ্ছিলাম। অনেকক্ষণ হেঁটে হেঁটে আসার পর এই সুন্দর জায়গাটাতে আসলাম। এত পাথর ছিল এখানে, খুবই সুন্দর। আর আমি শুনছিলাম বা দেখছিলাম এখানকার সবগুলা স্পট এরকম পাথরে ভরপুর। অল্প একটু জায়গাতে পানিও ছিল, এখানে ছোট ছোট নৌকা করে ঘোরা যায়। আমি তো পানি দেখে একটু পা ভিজাচ্ছিলাম, আর পানি এত ঠান্ডা ছিল। যেহেতু আজকে আমরা শুধু জাফলং এ দেখবো, সো এই জন্য একটু অনেকক্ষণ এখানে ছিলাম। সিলেটে আসার পর মনে হয়েছে যে সিলেটে আসলে সবাই তো 7 রঙের চাটা খায়, সো আমিও একটু ট্রাই করি। বাট এইটা শ্রীমঙ্গলে গিয়ে খেতে পারলে আরো বেশি ভালো লাগতো। যাই হোক, এখানে যেহেতু এটা পাওয়া গেছে, সো আমি এখান থেকে খাচ্ছিলাম।
আর আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করতেছিলাম। দেখতে তো অনেক ইউনিক লাগতেছিল, সবসময় তো ভিডিও বা ছবিতে দেখছিলাম, বাট আজকে নিজের চোখে দেখতে পারতেছি। এইটার অনেক রিভিউ দেখছি যে একদমই মজা না, বাট তারপর ট্রাই করতেছিলাম। আমার সবকিছু একবার করে ট্রাই করতে ভালোই লাগে। জাফলং এ দেখতে দেখতে আমাদের সন্ধ্যা হয়ে যায়, আর সন্ধ্যার ভিউটা অনেক বেশি সুন্দর লাগতেছিল। তো আমাদের যা যা নেওয়ার দরকার ছিল ওগুলা নিয়ে আমরা একদম গাড়িতে উঠে পড়ি। জাফলং থেকে আমরা ডিরেক্ট চলে যাই খাওয়া দাওয়া করার জন্য, কারণ আমরা খাওয়া দাওয়া শেষ করেই একটু পরে রওনা দিয়ে দেবো। আমার জামাইয়ের মুখে 5 ভাই রেস্টুরেন্ট শুনতে শুনতে একদমই পাগল হয়ে গেছি যে সিলেটে এইখানের খাবার অনেক মজার। তার আগে এখানে আরো অনেকবার আসা হয়েছে, বাট আমার যেহেতু ফার্স্ট টাইম ছিল এই জন্য চাচ্ছিলাম একটু ট্রাই করার জন্য। খাবার যে খুব মজার ছিল এমন কোনো কিছু না, বাট আমি দুপুরে লাঞ্চ করছিলাম পাঞ্চি থেকে, ওইটার থেকে অনেক বেটার ছিল। এবং খাওয়া দাওয়ার পর 1 কাপ চা না হলেই নয়। খাবার দাবার শেষ করে একটু রেস্ট নিচ্ছিলাম, দেন আমাদের বাসের সময় হয়ে গেল এন্ড বাসায় চলে আসলাম। আর আমার কাছে আমার সিলেট ট্যুরটা অনেক বেশি ভালো লাগছে, কজ হুট করে প্ল্যানিং হয়েছে আর অনেক ইচ্ছে ছিল চা বাগান দেখার জন্য। সো সবকিছু নিয়ে খুব ভালো একটা ট্যুর ছিল। আই হোপ আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে। প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড শেয়ার। বাই বাই।